Champions from Argentina. It's a decent ball in. বিশ্বকাপে মিশরকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন আর্জেন্টিনা। তবে এই জয়ের আনন্দের পাশাপাশি ম্যাচ জুড়ে রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ম্যাচের শুরুতে ১৪ মিনিটে ইয়াসির ইব্রাহিম গোল করে এগিয়ে যান মিশর। এরপর প্ল্যানটি পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধান মিশর এগিয়ে থাকা অবস্থায়। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে মোস্তফা জিকু দুর্দান্ত এক গোল করলে ভিএআর পর্যালোচনার পর সেটি ফাউলের কারণে বাতিল করে দেয় রেফারি। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড়রা। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় ম্যাচের ৯২তম মিনিটে। মিশরের দাবি, আক্রমণে থাকা মোহাম্মদ সালাহকে বক্সের ভেতরে ফাউল করা হলে রেফারি খেলা চালিয়ে যেতে দেন। সেই মুহূর্ত থেকে আর্জেন্টিনা দ্রুত কাউন্টার অ্যাটাক গড়ে তোলে, গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই সিদ্ধান্তের পর ভিএআর চেক করতে দাবি জানালে তা প্রত্যাখ্যান করে রেফারি। এতে মিশরের খেলোয়াড়রা, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে মাঠে ও রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মিশরের সদস্য আর কয়েকজন খেলোয়াড় ও কোচকে হলুদ কার্ড দেখতে হয়। ম্যাচ শেষে মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকু বিস্ফোরক মন্তব্য করে বলেন, মনে হচ্ছে আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপের জন্য আগেই অভিনন্দন জানিয়ে রাখা উচিত। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারিং নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে ম্যাচ কর্মকর্তা কিংবা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এখন প্রশ্ন একটাই, এটা কি শুধুই রেফারির মানবিক ভুল নাকি সত্যি ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে? আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।